धारया वदनं गदगदरुद्धया गिरा पुलकैर्निचितं वपु कदा तव नामग्रहणे भविष्यति प्रेमधन बिना व्यर्थ दरिद्र जीवन दास करी बेतन मरे देह प्रेम धन धरो अपराध फले मामा चित्त बेला वज्र ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী আমাদের দামোদর ব্রতের শেষ পর্যায় আজকের উত্থান একাদশী। এই একাদশী তিথিতে আমরা সকলে মিলিত হয়ে
প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের দীক্ষা গুরুদেব শ্রীল ভক্তি শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের গুণকীর্তন একটু আগে আমরা করেছি। ব্রতের শেষ মুহূর্তে আমরা শ্রী বসে পড়ো তাড়াতাড়ি বসে পড়ো। আমরা শেষ মুহূর্তে ভগবান শ্রী দামোদরের কীর্তন আজ একসঙ্গে করব। একসঙ্গে তো হয় না, তাই কীর্তন করে বলি আস্তে আস্তে বাজাবে, টুকটুক করে বাজাও। বলে নমামিশ্বরং চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। যশোদা ভিয়ালু খালাধবমানং, যশোদা ভিয়ালু খালাধবমানং, যশোদা ভিয়ালু খালাধবমানং, যশোদা ভিয়ালু খালাধবমানং, পরামৃষ্টমোত্তম ততদ্রুত গোপ্যা, নমামিশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানং, নমামিশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং রুদং তং মুহুর্নেত্র যুগ্মং মৃজন্তং, রুদং তং মুহুর্নেত্র যুগ্মং মৃজন্তং, পরম ভোজ যুগ্মে ন শাতঙ্ক নেত্র, মুহুশাস কম্পতি রেখাঙ্ক কণ্ঠ, স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধং, স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধং, নমামিশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানং, নমামিশ্বরং সচ্চিদানন্দরূপং ইতি দৃক্ষলীলাধীরানন্দ কুঞ্জে, সঘোষং নিমজ্জন্তম আখ্যাপয়ন্তং, তদীয়েষিতজ্ঞেষু ভক্তৈর্জিততং, পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তি বন্দে, পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তি বন্দে, নমামিশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানং, নমামিশ্বরং সচ্চিদানন্দরূপং বরং দেব মোক্ষং ন মোক্ষবোধিং বা, ন চান্নং দৃঢ়হং পরে সাগপিহ, ইদং দেব পুরনাথ গোপাল বালং, ইদং দেব পুরনাথ গোপাল, ইদং দেব পুরনাথ গোপাল বালং, সদা মে মনসা বিরাজন্তি মনৈ, নমামিশ্বরং
सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानं नमामि सारं सच्चिदानन्दरूपं Idante mukham bhujam abbagta nilai Idante mukham bhujam abbagta nilai Vitam kuntala siddha raktaischa gopa Muhushchumbitam bimbaraktaadharam me Manasa virastam alang lakshalabhai Manasa virastam Namami saram sacchidanandarupam Sasatkundalam gokule vrajamanam Namami saram sacchidanandarupam Namo Devo Damodarananta Vishnu Prasida Prabhu Dukkha Jalabdhi Magna Kripa Dishti Dishyati Dinang Patano Grihane Samamagame Dakshi Desha Namami Saram Sacchidanandarupam Rachadkundalam Gokule Vrajamanam Namami Saram Sacchidanandarupam Rachadkundalam Namo Devo Damo Namar Kuberat Madhubadda Murtai Bajadva Tatha Mochito Bhakti Bhajo Krito Cha Tatha Prema Bhakti Mishakane Prajacha Namokshe Gahomesti Damodareha Namami Saram Sacchidanandarupam Lasatkundalam Gokule Vrajamanam Namami Saram Sacchidanandarupam Namaste Studamne Sturadipti Dhamne Todiya Darayatha Vishasya Dhamne Namo Radhika Vai Todiya Priya Vai Namo Radhika Vai Todiya Priya Vai Namo Radhika Vai Namo Radhika Vai Todiya Priya Vai Har Namo Nanta Leelaya Devaya Tudham Namami Saram Sacchidanandarupam Lasatkundalam Gokule Vrajamanam Namami Saram Sacchidanandarupam Lasatkundalam Gokule Vandeham Sri Guru Sri Juta Pada Kamalam Sri Gurun Vaishnavanscha Sri Rupam Sagrajatam Sahagana Raghunatanitam Tong Sajivam Sadvaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padam Sahagana Lalita Sri Visathanitanscha
ভক্তিয়া বিহীনায় অপরাধলক্ষ্যৈ ক্ষিপ্তাশ্চ কামা বিতরঙ্গ মধ্যে কৃপাময়ী তং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। বৃন্দা वै তুলসী দেব্যৈ প্রিয়া वै কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত ভক্তমণ্ডলী ও মাতৃবৃন্দ সকলকে জানাই হার্দিক অভিনন্দন ও দণ্ডবত প্রণতি। ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, এই দামোদর ব্রত, কার্তিক ব্রত, নিয়ম সেবা অথবা ঊর্জব্রত, এই ব্রতটি আমরা খুব আদরের সঙ্গে, আনন্দের সঙ্গে, যত্ন সহকারে, প্রীতির সঙ্গে পালন করবার চেষ্টা করি। কারণ এই ব্রতটি সকল ব্রতের অপেক্ষা শ্রেষ্ঠা ব্রত। কারণ ঊর্জেশ্বরী বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি স্বয়ং এই ব্রত করেছিলেন। কিসের জন্য করেছিলেন? তাঁর প্রাণনাথ, তাঁর দ্বৈত শ্রী গোবিন্দের প্রীতির জন্য। সেই ব্রত আমরা আশ্রয় বিগ্রহ বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর আনুগত্যে পালন করবার চেষ্টা করি। চাতুর্মাস্য ব্রত করেছি, 3 মাস কেটে গিয়েছে। চতুর্থ মাস অথবা শেষ মাস, যেটিকে দামোদর মাস বলছি, এটিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, মর্যাদার সঙ্গে আমরা পালন করবার চেষ্টা করি। বছরে তো একটা মাস, দেখতে দেখতে মাস তো চলে গেল, লাভটা কি হলো? মানুষ আমরা লাভ লোকসানের সবসময় হিসেব করি যে আমি যেই হরিনাম দিলাম, এই অষ্টপ্রহর দিলাম, আমার কতজনে প্রসাদ খেয়ে আমার প্রশংসা করলো। ঠাকুরমশাই, আপনি তো গ্রামে গ্রামে যান, আপনার যজমান আছে, আমার প্রশংসা কীরকম করলো? বলে, ও করেছি কি না করেছি তো জানা নেই, ও কেন চটাতে যাবে তার যজমানকে? বললো, ওরে বাবা রে, মানে মানুষে যা বলতিছে না, আমার কানের পর্দা ফেটে গিয়েছে। ও তাই না, ফেটে গিয়েছে? আচ্ছা, কোন দিকে গিয়েছে? এদিকে গেল না এদিকে গেল? আর আপনার প্রণামী কত পড়িল? সেটা কেন জিজ্ঞেস করছেন? ওটা তো আমার পাওনা। না না, পাওনা হতে পারে, পাওনার একটা সীমা থাকতে পারে। আমি যে এত টাকা খরচ করলাম আর প্রণামীটা আপনি নিয়ে চলে যাবেন। ঠাকুরমশাই তো কাঁদতে আরম্ভ করেছে। ঠাকুরমশাই আর তো বাড়ি ফেরা হচ্ছে না, ও পয়সাও দিচ্ছে না। ঠাকুরমশাই যখনই দাবি করেছে, তখন জমিদার মশাই তিনি এই পিলারে করে পিঠ মোড়া করে বেঁধে রেখেছে। রাত যখন ঘটে গেল, যখন বাবা ফিরল না, সন্তান নেই, একটা মেয়ে আছে, যুবতী মেয়ে, বিবাহ যোগ্যা, সে বেরিয়ে আসলো বাড়ির থেকে, আমার বাবা কোথায় গেল?
এসে দেখলো বাবা থামেতে বাঁধা আছে। তখন জমিদার মশাইকে জিজ্ঞাসা করলেন, জ্যাঠামশাই আমার বাবাকে বেঁধেছেন কেন? তোর বাবা পয়সা চুরি করেছে। কোথা থেকে চুরি করলো? ওই বাটার থেকে। আমি হাজার হাজার টাকা খরচ করে উৎসব করলাম, বাটায় প্রণামী পড়লো, তোর বাপ পাবে না আমি পাবো। আমি যেটা দেব সেটাই তোর বাবা নেবে, তাছাড়া তোর বাবার কোনো অধিকার নেই। কিন্তু তোর বাবা যখন আত্মসাৎ করবার চেষ্টা করেছে আমি তাকে বেঁধেছি। কিন্তু ঠিক আছে বাবা, যা দেয় তাই নিয়ে চলো। বলে না, আমি মরি তো এখানেই মরব। ঠিক আছে, তাহলে আমিও পাগা দড়ি এনেছি। জমিদার তোমাকে বেঁধেছে, পুরোহিতকে, তুমি তার গুরুবংশের লোক, গুরুবংশকে বেঁধেছে, আর তুমি আমার গুরুজন বাবা, আমি তোমাকে বাঁধব। এবার কেউ এ করবে না, ওই ওর জ্যাঠারকে বাঁধন খুলে দেয় আর তোমারকে খুলে দেয়, আমি এখানে পাহারা দেব। এই বলে বাপকে পিঠ মোড়া করে বেঁধে দিল, এই থামে চলল। তখন জমিদার বাবু বলছে, খুকি আমার খুলে দে। বলে তোমার ক্ষমতাটাকে খুলে নাও, হাজার হাজার টাকা খরচ করতে পারো, লোককে খাইয়ে নাম কিনতে চাও, একটা গরিব বামুনকে তুমি বেঁধেছ, লজ্জা করে না তোমার? তোমার হরিনামের যদি জোর থেকে থাকে, অষ্টপ্রহর যদি জোর থেকে থাকে, খোলো দেখি কে খোলে, কাঠটা কে খুলে দেয় দেখি। তখন বাবা বলছে, খুকি তক্ক টক্ক করিস না, ওরা বদমাইশ লোক তো, পয়সাওয়ালা লোক, তুই বিবাহযোগ্য, কি করে দেবে ঠিক নেই, তুই সব চিৎকার মেরে, তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি এর বাড়িতে এলে কেন? অন্য লোক ডেকে করালে পার। এসেছো যখন, একটা বিচার হওয়া দরকার। কি বিচার হবে? জ্যাঠামশাই আপনি আমার বাবার বন্ধনটা খুলে দিন। বলছে, আমি কি করে খুলবো, আমি তো বাঁধা। বাবা তুমি জ্যাঠার বাঁধনটা খুলে দাও। বলছে, আমার দু হাত তো বাঁধা। জ্যাঠামশাই আমার বাবা খুলে দিতে পারবে না? না। বাবা তুমি জ্যাঠা খুলে দিতে পারবে না? না, আমার তো বাঁধা। এই দুইজন বাঁধা লোক, বাঁধা শব্দের অর্থ হচ্ছে তাদের কোনো রকম মুক্তির উপায় নেই, তারা সংসার বন্ধনে আবদ্ধ জীব। এর হরিনাম আর তোমার ওই যজমানগিরি করা দুটোই বদমাইশ। এই বদমাইশ সম্প্রদায়ের বদমাইশ লোকরা যদি ভাগবতের হাত দেয়, তা জগতের বন্ধন কোনোদিন খোলা যাবে কি? এটা প্রমাণ। এটা তো গৃহস্থ, আমার বাপও গৃহস্থ, তুমিও গৃহস্থ, দুজনই তো বদ্ধ জীব, কে কার বন্ধন খুলবে? খুলতে যদি পারে, যিনি বন্ধ মোক্ষবিদ, শব্দটা মনে রাখবে, বন্ধ মোক্ষবিদ, যিনি বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু ভজনের দ্বারা নিজের বন্ধন নিজে মুক্ত করতে সমর্থ, তিনি বন্ধ মোক্ষবিদ। কোনো হারামজাদা আছে নাকি এখানে নিজেকে নিজে বন্ধন মুক্ত করতে পারে? কেউ নেই। এই শব্দটা ব্যবহার কে করেছেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। বন্ধ মোক্ষবিদ, আমি বন্ধনেতে আবদ্ধ হয়েছি, কিন্তু আমি সদ্গুরু পাদ পদ্ম আশ্রয় করে আমি জানতে পেরেছি বন্ধন কি করে খোলা যায়। তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। কিন্তু যিনি নিজের বন্ধন নিজে খুলতে পারেন না, অপরেরও খুলতে পারেন না, তিনি যদি ভাগবতের আসনে বসে ভাগবত পাঠ করেন, তিনি তো মুক্ত জীব নন। তিনি এই বামুন ঠাকুরের মতো আর এই জমিদারের মতো দুজনেই বন্ধনে আবদ্ধ, দুজনেই নরকের পথযাত্রী। কে কাকে মুক্ত করবে? ঠিক এইখানেতে আমরা এই 1 মাস ধরে আলোচনা করছি দাম বন্ধন। মুক্তকে স্বয়ং ভগবান, মুক্তকে মা যশোমতী। এই দুজনের বন্ধন নেই, ভগবানের বন্ধন নেই, ভগবত ভক্তের বন্ধন নেই।
এই দুজনেই খুলতে পারে। তাই আজকের এই পাতা আমি খুলেছি, এই বইটা আমার হাতে এসছে। এই যে ব্যাসদেব বসে আছে, এরা দু ভাই, এরা বিনা অনেক তীর্থকে মাকে নিয়ে তীর্থক্ষেত্র করে এসেছে। এ বইটা আমার হাতে দিল। আমি কালকে পরশুদিন পাঠ করেছি, আজকেরও একটা শ্লোক পাঠ করে বলছি, ইদন্তে মুখাম ভুজম অব্যক্ত নীলই। ইদন্তে মুখাম ভোজম অব্যক্ত নীলই, বৃতং কুন্তলৈ স্নিগ্ধ রক্তশ্চ গোপ্যা, মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তা ধরং মে, মনস্যা বিরাস্তাং অলং লক্ষ লাভই। গোপাল মা যশোমতীর কোলেতে বসে স্তনপান করছে। স্তনপান করবার সময় যশোমতী আর গোপালের যে কোঁকড়ানো কোঁকড়ানো চুল আছে, সেই কোঁকড়ানো চুলের মধ্যে আঙুল ফাঁক করে ঢুকিয়ে দিয়ে এমন করে 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 দিচ্ছে। ছেলের বড় আয়াস হয়েছে, আরাম লেগেছে। ছেলে তখন মায়ের স্তনের বোঁটা ছেড়ে দিয়ে একটু আয়াস করছে, আর মা সেই গোপালের মুখের মধ্যে দেখছি এ কি, অব্যক্ত নীলই, নীল আকাশ তো এইখানে, নীল আকাশ তো উপরেতে, আমার ছেলের পেটের মধ্যে আকাশ কোথার থেকে এলো? এই চন্দ্র কোথার থেকে এলো? সূর্য কোথার থেকে এলো? গ্রহ কোথার থেকে এলো? তারকা কোথার থেকে এলো? অব্যক্ত নীলই, মুহুশ্চুম্বিতং বিম্বা রক্তাধরং মে। কি ব্যাপার! আমার ছেলের ঠোঁট দুটো যেন মুক্তা ফলের মতো পিঙ্ক কালার। মা তাতে আবার চুম্বন করছে। সে চুম্বন শুধু অধরষ্ঠে নয়, কপলেও করছে। মনে হচ্ছে কাশ্মীরের আপেল। একই ছেলে, একই ছেলে। মনস্যা বিরাস্তাম মালাম লাক্ষলাভই। মা যশোমতী মাধুর্য বাৎসল্য রসের রসময়ী, গোপালের গণ্ডদেশ, গোপালের ওষ্ঠদেশ, আর চুম্বন করতে করতে এই অবস্থা দেখে মনে মনে ভাবছেন, এ কি আমার ছেলে? না আমার ছেলেতে কেউ ভর করেছে? আছে না পাড়াগাঁয়ে হাওয়া লেগেছে, কেউ ভর করেনি তো? মা বড় ভয় পেয়ে গেছে, কারণ আমার ছেলের বর্ণ তো হচ্ছে শ্যামল বর্ণ, এ রক্তবর্ণ হলো কি করে? এইটাই আশ্চর্যের বিষয়, এইটাই আশ্চর্যের বিষয়। ওষ্ঠদ্বয় অরুণ বর্ণ, কুটিল কেশ সমূহের দ্বারা বদন পদ্মটি আচ্ছাদিত, আর বিম্বফল বিনিন্দিত অধরদ্বয় মাতা যশোদা কর্তৃক নিয়ত চুম্বিত। এই মনোহর রূপটি আমার হৃদয়ে সর্বদা স্ফূর্তিপ্রাপ্ত হোক, এ ব্যতিরিক্ত আমি জগতে আর কিছু চাই না। আমার এই গোপালের বদন কমল যেন নিরন্তর দর্শন করতে পারি, এটা প্রার্থনা। তাই তো সেনমশাই, না টাকা দিয়ে ঘর ভাড়া নিয়ে দোকান করব, কত লাভ হবে কত লোকসান হবে, এই চিন্তা, জগতের চিন্তা তাই। আর যশোমতী চিন্তা কেন? তিনি ভক্তিতে শ্রেষ্ঠা, তিনি অন্য কিছু চান না, তার গোপালের বদন কমল শুধু দর্শন করতে চান। সে বদন কমল এই পৃথিবী কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডেও দৃশ্য হয় না, কখনো কারো নিকট, কখনো কারো নিকট। হ্যাঁ, দৃশ্য হয় তার নিকট যিনি প্রেম ভক্তিতে তার হৃদয়ের গোপালকে বন্ধন করেছেন। এই তো দামোদর, এই তো দামোদর ব্রত। ব্রত শব্দের অর্থ আমরা অনেকে জানি না, আমি বারবার করে বলেছি সংকল্প। আমি এই ব্রত উদযাপন করলাম, অর্থাৎ আমি সংকল্প করলাম আমার জীবনের পরমায়ু, স্প্যান অফ মাই লাইফ,
আমার জীবনের যে কড়াইটা এতটুকু কি ধরে, আর তার সময় অতি সংক্ষিপ্ত, যে কোনো সময় আমি মারা যাব। এইটুকু সময়ের মধ্যে আমাকে হরিভজন করে যেতে হবে। আমার এত কথা শুনবার, এত কথা পড়বার সময় নাই। এই একটা শ্লোকই আমার জীবনের জীবন, এই একটা শ্লোকই আমার জীবনের জীবন। যদি হরি গুরু বৈষ্ণব পাদ পদ্ম আমার প্রতি প্রসন্ন হন, তাহলে যশোমতীর আশীর্বাদ, তার পদধূলি যদি আমার মস্তকে বর্ষিত হয়, নন্দ মহারাজ যদি এসে সেইটা সমর্থন করেন, তাহলে আমি জীবন, আমার জীবনের আদি, আমার জীবনের মধ্য, আমার জীবনের শেষ, তারপরে আমার মৃত্যু। আমি এই চিন্তা নিয়ে মরব, মরলে আমার এটা শ্মশানেতে যাবে। কিন্তু এই জায়গায় যিনি ধুকপুক 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 করছেন, তিনি শ্মশানে যাওয়ার লোক নন। তিনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অংশ, হচ্ছে পরমাত্মা। পরমাত্মার অংশ, বিভিন্নাংশ আমি জীব। সুতরাং ভগবান আমার বাবা, ভগবান আমার মা, ভগবান আমার বন্ধু, ভগবান আমার সর্বস্ব, যা কিছু সব ভগবান শ্রী গোবিন্দ। এই প্রতিজ্ঞা নিয়ে সংসার থেকে যদি কেউ যেতে পারেন, তাহলে তিনি মুক্ত পুরুষ। তাই বলছেন হরি গুরু বৈষ্ণবের আমি বন্দনা করছি, বন্দনা করে বলছি, হে সত্যব্রত মুনি, আপনার সুকৃতি বলে আপনি যশোদানন্দন, নন্দনন্দন, বসুদেবনন্দন, দেবকীনন্দন, রাধিকারমন শ্রীকৃষ্ণচন্দ্রকে আপনার ভজনের চক্ষু দিয়ে যেভাবে দর্শন করেছিলেন, আপনি আমায় আশীর্বাদ করুন। আপনার চোখের ভিতর দিয়ে যেন আমি আপনার আরাধ্য দেবতা ভগবানকে দর্শন করতে পারি। আপনি আশীর্বাদ করুন। বলছেন হে মুনিবর, আপনি বলছেন হে দেব। দেব শব্দের অর্থ কি? হে জ্যোতির্ময় পুরুষ, এর নাম দেব। হে জ্যোতির্ময় পুরুষ, আপনি যশোমাতার দ্বারা কি করেছেন না, আপনার যে স্নিগ্ধ ঘন নীল কেশযুক্ত বিম্বফল নিন্দিত অরুণবর্ণ অধরটি নিরন্তর চুম্বিত, সেই স্বরূপটি আমার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হোক। আমি অন্য কিছু চাই না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার দরকার নেই। আমি যদি একবার সেই মূর্তিটি দর্শন করতে পারি, তাহলে মূর্তানন্দরূপী বালকৃষ্ণের অধর রস সৌগন্ধগ্রাহী জননী গোপীগণের মহিমা জগতে কে জানে? একজন জানে, তার নাম কৃষ্ণ। ও তিনি জানেন? হ্যাঁ। কে বলছেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, অন্য কেউ জানে না। গোপীগণের যে বাৎসল্য রস, গোপীগণের যে মধুর রস, গোপগণের যে সখ্য রস, দাস্য রস, এ অন্য কেউ জানে না। যদি জানতে হয় তাহলে গোপগণ জানেন, গোপীগণ জানেন। আর সবটা যদি জানতে হয়, তিনি কৃষ্ণ জানেন। আর কে জানেন? আর একজন জানেন, তিনি বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর যিনি মঞ্জুরি স্বরূপা, তিনি আমার গুরুদেব। তিনি জানেন, তিনি বলতে পারেন। আমি যে এই গ্রন্থটির পাতা খুলেছি, এই গ্রন্থটির মধ্যে সব দেওয়া আছে। একমাত্র কৃষ্ণই জানেন। আর জানেন কৃষ্ণের যিনি প্রিয়া বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী, তার যে প্রিয় সখীগণ, সখীগণের আনুগত্যে যারা সেবা করেন, তারা মঞ্জুরি। আমার গুরুদেব মঞ্জুরি, তিনি জানেন। তাই বলি যে সেই জননীগণ যে রসসিন্ধুতে নিয়ত সন্তরণ করতেন, সেই রসসিন্ধুর কণা আর কারো ভাগ্যে যদি লাভ হয়, তার মতো ভাগ্যবানই বা আর কে আছে? অতএব বাসুদেব স্বরূপের বা শ্রীরামস্বরূপের স্ফূর্তিতে আমার আকাঙ্ক্ষা নেই। অর্থাৎ
এই যে দেবকী বসুদেব, এই যে শঙ্খ চক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠেশ্বর ভগবান নারায়ণ। মা ছেলের কাছে হাত জোড় করেছে, আমি চাই না হাত জোড় করতে। আমার মা, আমার মা। ওই যে কান মুলে দিচ্ছে ওখানে, ওই মা, ওই মাধুর্য রসের মা, আর এ হচ্ছে ঐশ্বর্য রসের মা। আমি ঐশ্বর্য রসের মায়ের চরণে দণ্ডবোধ করি, কিন্তু আমি তা চাই না। যে কান মুলে দিচ্ছে মাধুর্য রসের মা, ওই মাকে আমি চাই। তাই বলছেন শ্রী যশোদানন্দন রূপ স্ফূর্তি আমার একমাত্র লাভ। জগতে কোনো বস্তু থাকবে না, কোনো বস্তু থাকে না, কোনো স্থির বস্তু নেই, সবই পরিবর্তনশীল। কিন্তু মিথ্যা নয়, মিথ্যা নয়। এই মিথ্যা কথাটা বলেছে শঙ্করাচার্য, যে জগৎ মিথ্যা। আর বৈষ্ণব দর্শন বলছেন জগৎ মিথ্যা নয়, জগৎ পরিবর্তনশীল। আমি ছোট ছিলাম, আমার সুন্দর কোঁকড়ানো কোঁকড়ানো চুল ছিল, আজকের বার্ধক্যে আমার সমস্ত সাদা হয়ে গেছে। কলপ লাগাইনি, কলপ লাগালে তো স্কিনের দোষ যদি থাকে ঘা হয়ে যাবে। কলপ লাগাইনি, কিন্তু এখন আমার ডাক এসেছে, সমন এসেছে, তোমায় যেতে হবে। সমন কতবার আসে? বেশিবার আসে না। একবার চোখে কম দেখি, আর একবার কানে কম শুনি, আর একবার আক আর চিবিয়ে খেতে পারি না। 3টে চিঠি এসে গেল। 4 নম্বর চিঠি আমার খেতে খেতে নাক দিয়ে শুধু শ্লেষ্মা পড়ে। একটু ঠান্ডা গরম লাগলে আমার কাশি হয়, কফ ঘড় ঘড় করে। এগুলো হচ্ছে সমন, এগুলো হচ্ছে সমন। কিন্তু এই সমন পাওয়া সত্ত্বেও আমি যখন জাগ্রত হই না, আমি যখন নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে থাকি এই সংসারে, বিছানায় পেচ্ছাপ পায়খানা করে আমার এখানে বেডসোর হয়ে গেছে, ঘা হয়ে গেছে, আমাকে অনেক পাউডার মাখানো হচ্ছে, আমাকে সেই জলের এর উপরেতে শুইয়ে দিয়েছে, কিন্তু যেতে তো আমার হবে, যেতে তো আমার হবে। সেই যাওয়ার আগে হে যশোদানন্দন স্বরূপ, হে ভগবান কৃষ্ণচন্দ্র, এই যে বটপত্র সাই বালক কৃষ্ণ, তিনি মহাপ্রলয় হয়ে গেছে, চারিদিকে জল ভর্তি, মহাপ্রলয়, মানুষজন কিচ্ছু নেই, কিন্তু এই বটপত্র সাই ভগবান খাওয়ার কিছু নেই। কি করে কি খাবেন উনি? উনি নিজের বুড়ো আঙুল তুলে ডান পায়ের বুড়ো আঙুল নিয়ে চুষতে আরম্ভ করছে, নিজেকে নিজে খাচ্ছেন। কেন? উনি যে অমৃতময়, উনি অমৃত ছাড়া দ্বিতীয় বস্তু খান না। যখন মহাপ্রলয় হয়ে গেছে, কি খাবেন? উনি অমৃত, উনি আমার বুড়ো আঙুল চুষছে। কে দিকে ছিল? মার্কেন্ডেয় ঋষি, যিনি সপ্তশতী চণ্ডী রচনা করেছেন। শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধের পাতা খুলবেন, লেখাপড়া শিখবেন, পড়বেন, এই গাঁজাখুরি গল্প করবেন না, বসে বসে হরিনাম করবেন। সেই জন্য বলছি শ্রী যশোদানন্দন স্বরূপ স্ফূর্তি আমার একমাত্র লাভের মধ্যে, কোটি কোটি লাভের মধ্যে, অর্বুদ অর্বুদ লাভের মধ্যে সর্বশ্রেষ্ঠ লাভ এই যশোদানন্দন স্বরূপ স্ফূর্তি আমার একমাত্র লাভ, একমাত্র পাথেয়। আমি তো যাব ওখানে, আমি গোলকে যাব, আমার পাথেয় লাগবে তো। আমার পাথেয় হচ্ছে এই গোপালের মুখ আমি দর্শন করতে 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 গোপালের কাছে হাজির হই। তখন গোপাল লোক পাঠিয়ে বলবে, কে এলো? এ কে এলো? বলে এই ভক্ত। আর যদি আমি সত্যি সত্যি আমার গুরুপাদ পদ্মের একান্ত ভক্ত হই, তিনি মঞ্জুরি, তিনি সেখানে বাসিন্দা, তিনি আমাকে নিয়ে বলবেন, এই নবীনা কিশোরীটি আমি এনেছি, একে আপনার সেবায় নিযুক্ত করুন। কোথায় আছে কথা? এ কথা রূপ গোস্বামী পাদের সংকলিত পদ্মাবলী গ্রন্থে আছে। ওই যে নবীনা কিশোরীটি দাঁড়িয়ে আছে নতমস্তকে, এই কিশোরীটিকে আপনার সেবার নিযুক্ত করার জন্য আমি এনেছি।
আমি পুরুষ নই, আমি নারী নই, আমি আত্মা, আমি কৃষ্ণপাদ পদ্মের নিত্য দাসী। তাই দামবন্ধন লীলায় এই শ্লোকেতে বলছেন যশোদার ললিত স্বরূপটির আরেকটি বর্ণন শ্রীল রূপ গোস্বামী পাদ তার পদ্মাবলিতে তিনি কীর্তন, মাস্টারমশাই এদিকে চলে আসুন, আমি কিন্তু চিনে ফেলেছি। আসুন এদিকে আসুন, চেনো নাকি শুভঙ্কর? এই যে সরলাবালা স্কুল আছে না, তার হেডমাস্টার মশাই রিটায়ার করেছেন। বসুন, পাশে বসুন। তাই যশোদার লালিত স্বরূপটি আরেকটি বর্ণন রূপ গোস্বামী পাদ করে বলছেন, মা, ছেলের বর্ণন তো দিলাম, মায়ের বর্ণন, ভগবানের বর্ণন হলো, ভক্তের বর্ণন হবে না? তাই রূপ গোস্বামী বলছেন অর্ধোন্মিলিত লোচনস্য পীয়ত পর্যাপ্তমেকং স্তনং সদ্য প্রশ্নুত দুগ্ধ দিগ্ধং পরম হস্তেন সম্মার্জতা। কি বললেন? মা, তোমার ছেলে গোপাল তোমার স্তন পান করছিল, তুমি মাথার আঙ্গুল এইগুলো ঢুকিয়ে দিয়েছিলে, তার কোঁকড়ানো কোঁকড়ানো চুল, আর সে কি করেছিল? তুমি দেখে আশ্চর্যান্বিত হয়েছিলে। তুমি যখন তার গণ্ডদেশে চুম্বন করলে, সে তখন তার চোখ দুটো উন্মিলিত করেনি, অর্ধোন্মিলিত, শিব ঠাকুরের মতো এরকম করে তাকিয়েছিল। আর তুমি কি করেছিলে? তুমি তোমার যে স্তনপান করেছিল, স্তনপান করতে করতেই এই কচ দিয়ে ফেনা বেরিয়ে গিয়েছিল। তুমি তোমার এই আঁচল দিয়ে গোপালের মুখ মুছিয়ে মুছিয়ে দিয়েছিলে, আর বারে বারে দেখছিলে যে এ মুখ তো এ জগতে নেই, এ কে? আমার ছেলে তো, আমার ছেলের উপর কেউ ভর করেনি তো? বারবার প্রশ্ন জাগছে। সেই জন্য আমাদের রাখি পূর্ণিমা, যেদিন আমাদের রাখি পূর্ণিমা, বোনের হাতে ভাই বাঁধে, ভাইয়ের হাতে বোন বাঁধে, প্রধানমন্ত্রীর হাতে প্রজারা বাঁধে, সেদিন রাখি পূর্ণিমা। আর শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে রক্ষাবন্ধন, সেই রক্ষাবন্ধনে এক একটা করে মন্ত্র উচ্চারিত হচ্ছে, এক এক অঙ্গকে বন্ধন করা হচ্ছে। অর্থাৎ আমার এই বাহু, এই বাহুতে আমাকে বন্ধন করা হচ্ছে। এই বাহুবলী কে? এই বাহুবলী একমাত্র ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। আর এইখানে বন্ধন করা হচ্ছে, এইখানে বন্ধন করা হচ্ছে, আমার এই কাঁধে বন্ধন করা হচ্ছে, আমার বক্ষ দেশে বন্ধন করা হচ্ছে, আমার উদর দেশে বন্ধন করা হচ্ছে, আমার নাভি দেশ বন্ধন করা হচ্ছে, আমার উরুদেশ বন্ধন করা হচ্ছে, আমার জানুদেশ বন্ধন করা হচ্ছে। এইরকম প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বন্ধন করে করে মা যশোমতী কেউ যেন ভর না করে। আর পাশে থেকে দাঁড়িয়ে আছেন মা রোহিণী। সে বলছে, দিদি এ কি করছো তুমি? চুপ কর, চুপ কর। আমি যা দেখলাম এ হাই তোলার পরে এ পেটের মধ্যে কি ঢুকেছে? এই চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারকা, নীল আকাশ সব আমার ছেলের পেটের মধ্যে। কারো ভর হয়নি তো? একে বলে রক্ষাবন্ধন, আর আমরা বলি রাখি বন্ধন। এ রক্ষাবন্ধন মন্ত্রপুত, মন্ত্র পড়ে পড়ে ভগবান, তার সহস্র নাম আছে, তার সহস্র নাম আছে। বিষ্ণু সহস্র নাম স্তোত্রম কোথায় পাঠ হয়? পাঠ হয় বদ্রীনাথ মন্দির, বন্ধ হয়ে গেছে, শীত পড়েছে বলে, অক্ষয় তৃতীয়ায় খুলবে। সেই বদ্রীনাথ মন্দিরের যে দ্বারদেশ, সেখানে মাইক দেওয়া আছে। দক্ষিণ ভারতীয় এক মহিলা, তিনি সহস্র নাম পাঠ করেন, যা আমরা বাঙালি আমাদের উচ্চারণেতে দোষ আছে। সেটি আমাদের গুরুভ্রাতা বৈষ্ণব মহারাজ তিনি কপি করে এনেছিলেন, তিনি মায়াপুরে বাজিয়ে শুনিয়েছিলেন। আর এই কয়েকদিন আগে, দুর্গাপূজার কয়েকদিন আগে,
সেই ভদ্র মহিলার ফটো দিয়ে তার নাম দিয়ে এই ডিডি বাংলায় প্রচার করা হচ্ছিল, বিষ্ণুর সহস্র নাম। কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ তো সহস্র নয়, তাহলে একই অঙ্গে কতবার পাঠ করতে হবে? তাই ফু দিচ্ছেন, অর্থাৎ মন্ত্রপুত করছেন এই লাল সুতো দিয়ে, অথবা ভ্যারাইটিস নানা রকম রাখি বেরোয়, অনেক রকম রাখি বেরিয়েছে, পয়সা অনেক দাম, কারো আবার সোনার পাত দেওয়া আছে। কিন্তু আমার কৃষ্ণেতে সোনার পাতের কোনো প্রয়োজন হয় না, কারণ শ্রীমদ্ ভাগবত বলেছেন জন্মর্তলীলৌপৈকম সাযোগ মায়াবলং দর্শয়তা গৃহীতম বিস্মাপনং শস্য চ সৌবগর্ধে পরং পদং ভূষণ ভূষণাঙ্গম। এই অঙ্গই হচ্ছে জগতের ভূষণ। যদি কোনো সোনার বালা অথবা বাজুবন্ধ দেওয়া যায়, সে ভূষণই কৃতার্থ হয়, কৃষ্ণ কৃতার্থ হন না। কৃষ্ণ তার শ্রীঅঙ্গ ভূষণের ভূষণ, তার শ্রীঅঙ্গ ভূষণের ভূষণ। তাই এখানেতে বলছেন মাত্রা চাঙ্গুলি লালিতস্য বদনে স্মেরায়মানে মুহুর বিষ্ণু ক্ষীরকণোধর রূঢ়ামধ্যবলা দন্তদ্যুতি পাতু ব। কি দেখছো মা, তুমি যে তোমার ছেলের মুখেতে ফেনা ছিল মুছে দিলে, দেওয়ার পরে তার ছোট ছোট দাঁত, সেই ছোট ছোট দাঁত তার অধরষ্ট একটু প্রস্ফুটিত করে বিকচিত করে সে যখন তোমার চোখের দিকে মুখের দিকে তাকিয়ে হাসে, তখন তোমার কি মনে হয় মা? তুমি তোমার গোপালের মুখ দেখো, গোপাল তোমার মুখ দেখে হাসে। সুতরাং ভক্ত এবং ভগবান এই উভয়ের যে সম্মিলন, এটি হচ্ছে দামোদর ব্রতের তাৎপর্য। ভক্ত ভগবানকে দেখে, ভগবান ভক্তকে দেখে, গোপাল তার মাকে দেখছে, মা তার গোপালকে দেখছে। মায়ের চোখ, মায়ের ভ্রু, মায়ের এই নাক, মায়ের এই যে অধরষ্ট, সব কিছু দেখে গোপাল ভাবছে আমার মায়ের মতো এরকম মা কারণ নেই। ভগবানের মনে হয়েছে। আর ভগবান তার ছেলেকে দেখে বলছে আমার ছেলের মতো এরকম ছেলে জগতে করতে হবে না। এই যে ভক্ত আর ভগবানের এই যে ভাবের বিনিময়, এই বিনিময়টা কি চোখে দেখা যায়? ভক্তি বিনোদ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রভু, ভগবান আর ভক্তের যেই মিলন, এটি কি চোখে দেখা যায়? চোখে দেখা যায় না, এ চোখে দেখা যায় না, কিন্তু এই চোখেই দেখা যায়। এ চোখে দেখা যায় না, এ চোখ মানে এই জগতের সৃষ্ট যে জীব, এই জীবের চোখেতে ঠুলি পরানো আছে। কিসের ঠুলি? মায়ার ঠুলি পরানো আছে। এই ঠুলি দিয়ে দেখা যায় না, তবে এই চোখ দিয়ে আবার দেখা যায়। কীরকম দেখা যায়? প্রেমাঞ্জনাচ্ছরিত ভক্তি বিলোচনেন সদৈব সদা যুক্ত এইব সদৈব হৃদয়ে বিলোকয়ন্তী সন্ত এব হৃদয়ে বিলোকয়ন্তী। সন্ত মানে সাধু, সে সাধু সদা এব সদা সর্বদা ভগবানকে দর্শন করে, এই চোখ দিয়ে করেন। চোখ দুটো নয়, একটাই চোখ। একটা চোখ মায়ার চক্ষু, যতদিন পর্যন্ত সেই মায়া মুক্ত না হয় ততদিন পর্যন্ত সে ভগবত দর্শন হয় না। আর মায়ামুক্ত চোখেতে যদি দর্শন করে, প্রেমাঞ্জন ছুরিত। ছুরিত শব্দের অর্থ কি? ছুরিত শব্দের অর্থ শোভিত। প্রেমরূপ কাজলের দ্বারা যাহার চক্ষু শোভিত হইয়াছে, সেই ব্যক্তি প্রেমাঞ্জন রঞ্জিত বা শোভিত চক্ষুর দ্বারা ভগবানকে দেখে। এ ভগবান কাঠ নয়, এ ভগবান সিমেন্ট নয়, পাথর নয়, মাটি নয়, এ ভগবান সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। সেই জন্য এখানেতে বলছেন যে শ্রীহরির দুগ্ধপানকালে তার যে অধরষ্টটি কেমন হয়েছিল? রক্তিমাভ। পদ্ম ফুলের পাঁপড়ি যেমন রক্তিমাভ হয়, তার ঠোঁট দুটি ঠিক তেমনি হয়েছিল।
এই ঠোঁট দুটি দর্শন করে মা যশোমতী বলেছিলেন, আমি কোনো কষ্ট দিইনি তো আমার ছেলেকে। আমার স্তনের একটা ওজন আছে, ভার আছে, কিন্তু আমার ছেলের ঠোঁট দুটি কোমল, এই ভার সহ্য করতে না পেরে লাল হয়ে যায়নি তো। হচ্ছে ব্যাখ্যা। টিকাকার এখানে ব্যাখ্যা করেছেন, সত্যব্রত মুনি এখানে ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আমার স্তনের ভারেতে ঠোঁট লাল হয়ে যায়নি তো, হয়নি তো না। তাহলে কী জন্য লাল হয়েছে? লাল হয়েছে এই জন্যই লাল হয়েছে, শুধু যে ঠোঁট লাল হলো যে তা নয়, এই গণ্ডদেশ লাল হয়েছে, মুখটাই লাল হয়ে গেছে। কেন হলো লাল? লাল, আচ্ছা মায়ের স্তন আমি পান করছি, একটা সময় আছে তো, আমার বয়স এখন 3 বছর, আমার তো ছোট ছোট দাঁত হয়েছে তো, আমার মায়ের স্তন, আমার এই ছোট দাঁতের আঘাত লাগছে না তো, মা ব্যথা পাচ্ছে না তো। এই চিন্তায় চিন্তিত হয়ে গোপাল মায়ের জন্য, তাহলে ভগবান ভক্তের জন্য চিন্তা করেন। হ্যাঁ, এই জন্য আমার মায়ের স্তনে ব্যথা লাগেনি। আমাকে একবারও বলল না যে গোপাল ছেড়ে দে, আমি আর পারছি না, একবারও বলল না। কিন্তু আমি তো চিন্তিত, আমার মা কষ্ট পায়নি তো, দুঃখ পায়নি তো। এই চিন্তায় মানুষের মুখ কালো হয়ে যায় না? আর ভগবানের মুখ লাল হয়ে যায়। দুটোর মধ্যে পার্থক্য। এই পার্থক্যের কথা ছিল রূপগোস্বামীপাদ তার পদ্মাবলী গ্রন্থেতে বর্ণন করছেন। সে শ্রীরূপ আমার মতো তোমার মতো লোক নন। তিনি অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী, তার দাদা সনাতন, আর রূপ গোস্বামী হচ্ছেন রেভিনিউ সেক্রেটারি, রাজস্ব সচিব। তার নাম ছিল দবির খাস। মহাপ্রভু তার নামকরণ করলেন শ্রীরূপ, আর এনার নাম ছিল সনাতনের সাকর মল্লিক, নাম হলো সনাতন। এরা 2 ভাই না, এর ভাইপো আছে। অনুপমের ছেলের নাম শ্রীজীব, রূপের দীক্ষিত। এই 3 গোসাই, আর এক গোসাই তিনিও দক্ষিণ ভারতের, গোপাল ভট্ট। 4 জনই ব্রাহ্মণ। আর একজন এই পশ্চিম বাংলা, পূর্ববঙ্গে বাড়ি ছিল তপন মিশ্রের ছেলে রঘুনাথ ভট্ট। আর একজন হুগলি জেলায় সপ্তগ্রামে বাড়ি, উনি কায়স্থ, আর 5 জন ব্রাহ্মণ। এদের যে অবদান, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় যে অবদান, এবং শাস্ত্রের যে বিশাল ভাণ্ডার আছে, সে কথা আমার মতো ক্ষুদ্র জীবের পক্ষে বর্ণন সম্ভব নয়। কিন্তু এক সময় চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট, 70 রাসবিহারী এভিনিউ, 1964 খ্রিস্টাব্দে 29 জুলাই জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন উদ্বোধিত হয়েছিল। স্বাধীন ভারতের 2য় রাষ্ট্রপতি ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন উপস্থিত হয়েছিলেন, চিফ মিনিস্টার প্রফুল্লচন্দ্র সেন, চিফ জাস্টিস HK বোস এবং 22টা দেশের কনসাল জেনারেল উপস্থিত ছিলেন দক্ষিণ কলিকাতা। মহামহোৎসব আমার গুরুদেব করেছিলেন, সেই নাম সারা বিশ্বে প্রচারিত হয়েছিল। কত লোক এসেছিলেন। আসবার পরে গুরুদেবের কাছে হাত জোড় করে বলেছিলেন, সিথি বৈষ্ণব সম্মেলনীর সেক্রেটারি, তিনি নাম হচ্ছে রাধারমন দাস ভাগবত ভূষণ। সিথির মোড় আছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পরে, সিথির মোড়, সেইখান দিয়ে মণ্ডলপাড়া লেন, 7 নম্বর মণ্ডলপাড়া লেন, সেখানকার সিথি বৈষ্ণব সম্মেলনের সেক্রেটারি রাধারমন দাস ভাগবত ভূষণ। তার কোনো ছেলে ছিল না, একটি মেয়ে ছিল, আর জামাই হচ্ছে IAS। তিনি এসে গুরুদেবকে বললেন, মহারাজ আমার খুব ইচ্ছা যে অখিল বঙ্গ বৈষ্ণব সাহিত্য সম্মেলন করব। বলে, আপনার উদ্দেশ্য
মহা, কিন্তু আপনার স্বাদ অনেক, সাধ্য আছে তো? যদি না থাকে, আমি যেই চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট করেছি, এর হল ঘরে আপনার সভা হবে, প্যান্ডেল বাঁধতে হবে না, কিচ্ছু করতে হবে না। অতিথিবৃন্দ যারা আসবেন বঙ্গের বা বৈষ্ণব সম্প্রদায়ের বড় বড় সমস্ত দিগ্গজ পণ্ডিত, তাদের যথাযথ আতিথেয়তা এবং তাদের সম্মান আমি প্রদান করব। আপনি সেক্রেটারি হিসেবে, আমার প্রতিনিধি হিসেবে সে কার্য সম্পাদন করবেন, পারবেন? উনি সাষ্টাঙ্গে আমার গুরুদেবকে দণ্ডবোধ করলেন। আমি তো মায়াপুরের বাসিন্দা, আমি মাঝে মাঝে আসি গুরুদেবের কাছে। আমি দেখলাম সাষ্টাঙ্গ দণ্ডবোধ। ঋষিকেশ, এদিকে এসো। চেনো? হ্যাঁ। চেনো তুমি? হ্যাঁ হ্যাঁ চিনি। একদম সভা করলেন না আপনি ওর বাড়িতে গিয়ে? বাড়িতে মঠের প্রভুরা গিয়ে রান্না হলো, প্রসাদ পেলো অনেক লোক, সে মণ্ডল পাড়ালেনে। ও তুমি ছিলে? হ্যাঁ আমি গিয়েছিলাম। আমি চিনি। কদিন হবে রাধারমণ বাবু? 3 দিন হবে। যা টাকা পয়সা খরচ, যা কিছু অতিথি আপ্যায়ন, যা কিছু হবে, ফুলের মালা বলুন, সাজানো গোছানো হল সাজানো হবে, সব কিছু খরচ আমার গুরুদেব বহন করবেন। আপনি আপনার অতিথিদের নাম নিয়ে আসবেন। লিফলেট ছাপা হবে, আমন্ত্রণপত্র ছাপা হবে। গুরুদেব উদ্বোধন করবেন। গুরুদেব উদ্বোধন করবেন। ওরা চলে গেল। চলে যাওয়ার পরে, ঋষিকেশ তুমি আমার বিপদ ঘটালে তো। আমি বললাম আপনি কি পয়সার জন্য ভয় পাচ্ছেন? না, এই যে বৈষ্ণব সাহিত্য, অখিল বঙ্গ গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য, সে কত সাহিত্য, আমার ওইখানে ভয় করছে। আমাকে এরা তো বহু সম্মান করে, আমি চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, আর গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আমি আফটার মাই ডিভাইন মাস্টার, আফটার ডিমাইজ মাই ডিভাইন মাস্টার, তারপরে আমাকে মূল স্তম্ভ বলে এরা বলেন। আমি তার যথাযোগ্য মর্যাদা দিতে পারবো তো? পারবো। আপনার গুরুদেব আছেন তো? তুমি চলে যাবে মায়াপুর? কাল সকালে যাবো। তাহলে আমাকে কি বলছো? আমি একটু বক্তৃতা দেবো, আমি উদ্বোধন টোধন করবো না। উদ্বোধন করা মানে কি? পরবর্তী বক্তা যারা আছে তারা তাকে ফলো করবে, তাকে ফলো করবে। সুতরাং আমার দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঠিক আছে, আপনার সময় মতো, কদিন আছে? 15 দিন আছে। আপনার সময় মতো আসুন, 2 দিন পরে আসুন, মায়াপুরে আসুন, আপনার সঙ্গে কথা হবে। ওনাকে বলে গেলাম, উনি মায়াপুরে গেলেন। আমার শিক্ষা গুরুদেব পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সাধক নিষ্কিঞ্চন মহারাজ, উনি যদি আজকের জীবিত থাকতেন 140 বছর বয়স হতো। আমার গুরুদেবের থেকে বড় 10 বছরে, কিন্তু আমার গুরুদেবের কাছে সন্ন্যাস নিয়েছেন। উনি সেই আমলের ইংলিশের MA BL, উনি ইংরেজি, বাংলা, সংস্কৃত, ম্যাথমেটিক্স 4টে সাবজেক্টের মাস্টার। আমার পরম গুরুদেব, যিনি সারা বিশ্বে গৌড়ীয় মঠ স্থাপন করেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যেখানে গিয়েছেন উনি গৃহস্থ, ওনাকে সঙ্গে নিয়ে গেছেন। হরিপদবাবু যাবেন, ছুটি নেবেন, এত বড় পণ্ডিত। তার কাছে গিয়ে প্রস্তাব দিলাম, গুরুদেব আপনার উপরে নির্ভর করেছেন, আপনার কাছে আসছেন পরামর্শ করতে। উনি হয়ে গেছেন, হাতটা যেন বেঁকে গেছে, মাথাটা এরকম করে নড়ে। উনি বললেন, শেষ পর্যন্ত আমাকে বিপদে ফেলবে, আমি পারি বুড়ো বয়সে? আমি বলে, বুড়ো বয়সে তো মহারাজ, গাভী যখন প্রসব করে তখন দুধটা বটাঠার মতো থাকে, সেটা নাকি প্রোটিনযুক্ত, পরবর্তী দুধটা পাতলা হয়। আবার যখন
বাছুর দুধ ছেড়ে দেয় তখন দুধটা মোটা হয় বটের আঠার মতো। সুতরাং আপনার বুদ্ধি ঘনত্ব লাভ করেছে। তুমি যে কি বলো না, আমি ঠিকই বলি মহারাজ, আপনি করবেন। গুরুদেব এলেন, আসার পরে তখন বিকেল 4টে। সব মহারাজদের বলেছ? হ্যাঁ বলেছি। চল, সকলের আসন পাতা আছে, সকলে বসলেন। গুরু মহারাজকে বলে, আপনি বলুন আপনার গুরু ভাইকে কি বলতে চান। বলে, আপনি তো ঋষিকেশের কাছে শুনেছেন? হ্যাঁ শুনেছি। তোমরা এত ডিস্টার্ব করো, মেয়ে ছেলে আসবে বসে পড়বে, পাঠ হচ্ছে ঢং করছে। তারপরে বসলেন, বসার পরে বলার পরে বললেন, মহারাজ আমি বার্ধক্য দশায় উপস্থিত, আমার আর কদিন, আমায় একটু ক্ষমা করুন, অন্য কাউকে দিন। না, আপনি ছাড়া আর কেউ করতে পারবেন। আপনাকে প্রভুপাদ খুব স্নেহ করতেন, আপনি অনেক কাজ করেছেন, আপনি ছাড়া কেউ পারবেন না। কদিন বাকি? 15 দিন বাকি আছে। 7 দিনের মধ্যে কাজটা করে দিতে হবে। 1000 বই ছাপা হবে। বই ছাপা হবে? হ্যাঁ, সকলে হাতে যাবে। কি সর্বনাশ, আমার দ্বারা সম্ভব হবে। আমি ওনার চেয়ারের এখানে পায়ে ধরে বসেছিলাম। আমি, মহারাজ ওনার পায়ে হাত, কী করছো তুমি? না মহারাজ, পায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছি। মহারাজ, গুরু সেবা, গুরু শুশ্রূষয়া বিদ্যা, গুরু শুশ্রূষা ছাড়া কোনো দিন বিদ্যা, পরাবিদ্যা লাভ হয় না। জগতের অপরাবিদ্যা অনেক হতে পারে, কিন্তু পরাবিদ্যা লাভ করতে গেলে গুরু শুশ্রূষয়া বিদ্যা। সুতরাং আপনার পা আমি করে দিচ্ছি, আমি জল দিয়ে ধুয়ে নেব, আপনি না করবেন না। এই কাগজটা আপনার টেবিলে দিলাম। ইট ইজ এ কাইন্ড অফ ক্যাটালগ। বৈষ্ণব সাহিত্যের যে ভাণ্ডার বিশাল, হাজার হাজার, আমি তাকে 10 ভাগে বিভক্ত করেছি। 10 ভাগে বিভক্ত করে আপনার কাছে ক্যাটালগ দিলাম, এবং প্রতিটি গ্রন্থের 2 লাইন 3 লাইন করে পরিচিতি দেওয়া আছে। আপনার উপকারে যদি লাগে, উনি এইরকম করে মাথা নড়ছে, দেখব যে এই তো মহারাজ আমি পারব, আপনি একটু ঋষিকেশকে বলে দিন। আমি, হ্যাঁ আপনার পাশে আমি আছি। আমি তো একটা নাবালক, আমি এই বৈষ্ণব সাহিত্যের যে সিন্ধু, এই সিন্ধুর এক বিন্দু তোলবার মতো আমার যে ঠোঁট রাঙ্গাটুনি, এই ঠোঁটে আমি এক বিন্দু জল তুলতে পারবো না। কিন্তু আমি মহারাজকে সাহায্য করবার জন্য আপনার কাছ থেকে শ্রবণ করবার পরে আমি ক্যাটালগ তৈরি করেছি রাত্রে বসে। আমার কাছে এত বড় বড় সমস্ত আছে, অভিধান আছে, আমি সমস্ত কিছু করে দিয়েছি মহারাজ। আপনি একদম ঘাবড়াবেন না, পর 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 ক্যাটালগ তৈরি করে যাবেন, আপনি বিস্তৃত করবেন। করবার পরে সেই বই আমি ছাপিয়ে দেবো। আমি নদিয়া প্রকাশ প্রিন্টিং ওয়ার্কসের আমি প্রিন্টার অ্যান্ড পাবলিশার, আমার নামে গুরুদেব রেজিস্ট্রি করে দিয়েছে, আমি ছাপিয়ে দেব। আর গুরুদেব আপনার দিকে তাকিয়ে আমি বলছি, আমি শিষ্য, আপনার দাসানুদাস। এত বড় একখানা বই আপনার পক্ষে সম্ভব নয় পড়া। আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দেব, আপনি রিহার্সেল দেবেন। আমি সভার 2 দিন আগে যাব, আপনি আমার সামনে বলবেন। আমায় খুব ভালোবাসতেন, আমি বাচ্চা ছেলে, বামুনের বাচ্চা, সংস্কৃতে আমার খুব জ্ঞান, এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে সংস্কৃতের যে গ্রুপের বৈষ্ণব দর্শনের আমি ছাত্র। তারপরে আমি বাংলা সাহিত্যে MA, তারপরে আমি ইংলিশে এই কেটে স্কুলের যিনি ননীগোপাল দাস ছিলেন, ইংরেজির MA পাস করে LMS-এর হেডমাস্টার হলেন। দুজনে একসঙ্গে ইংরেজি পরীক্ষা দিতে গিয়েছিলাম। আমি বললাম নামে তালপুকুর ঘটি দেবো না, এই নোট পড়ে আমি পরীক্ষা দেবো না। তারপরে আমি ইকোনমিক্সের MA পরীক্ষা দিতে গিয়েছিলাম, কিছু পারিনি, মানে আমি সহযোগিতা পাইনি। তার আগে আমি খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র,
তারপরে আমি ডাক্তারের যত কিছু ডিসেকশন সব করেছি, আমি কিছুই করতে পারিনি জীবনে, আমি কিছুই করতে পারিনি। আমার গুরুদেবের শেষ আদেশ আমার মাথায় হাত দিয়ে প্রভুপাদের মন্দিরে বলেছিলেন, ঋষিকেশ তুমি চৈতন্য দেবের উপরেতে গবেষণা করবে। তারপর উনি চলে গেলেন, এক মহা ঝঞ্ঝাট বেঁধে গেল। আমি রাস্তায় বেরিয়ে আসলাম, রাস্তায় বেরিয়ে এসে আমি রাস্তায় দাঁড়িয়ে ডক্টরেট করলাম। তারপরে ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায় বারোয়ান ইউনিভার্সিটির একজন কৃতি, তিনি কৃতি ভাইস চ্যান্সেলর। সংস্কৃতের লোক যে এত বড় অ্যাডমিনিস্ট্রেটর হয় জানতাম। দেখতে ভালো না, বাড়ি হচ্ছে সিউড়ি, বীরভূমের লোক, বিয়ে করেছেন আপন মাসির মেয়েকে, তাই কোনো সন্তান নেই, বাবার ত্যায্য পুত্র। তিনি আমায় বললেন, ব্রহ্মচারী আপনাকে আমি একটু দেখতে চাই। আপনার থিসিস পড়েছি বৈষ্ণব দর্শনের সম্বন্ধে, আমি সংস্কৃতের লোক, আমার কোনো অভিজ্ঞতা নেই, যার আছে সুপারফিশিয়ালি একটু ভাষা, কিন্তু আপনার থিসিসের আমি ইন্টারনাল পরীক্ষক। আপনার থিসিস পড়ে বৈষ্ণব দর্শন আমি 5 বার পড়েছি, এবং গ্রাজুয়ালি আপনি এমন সুন্দর করে সাজিয়েছেন, আমার হৃদয়টা একদম ভরপুর হয়ে গেছে আনন্দে। যার লেখা পড়ে আমার এত আনন্দ, সেই আনন্দদায়ক যে ব্যক্তিটি, তাকে একটু দেখতে চাই। আমি সৌরিনকে বলেছিলাম, সৌরিন আপনার বলেছিলেন আপনি একবার আমার বাড়িতে যদি আসেন। আমি কী করে যাব? বলে নামবেন বাঘাযতীনে, ওখান থেকে অটো করে চলে আসবেন লেক এভিনিউ, এসে জিজ্ঞেস করবেন দুখানা বাড়ির পরে মা ত্রিমন্দির। আমি গিয়েছিলাম, আমায় প্রস্তাব দিয়ে বললেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ফিলোজফি আপনি প্রফেসর হবেন, লেকচারার হবেন। কেন? আমি তো এই জন্য আসিনি, লেকচারার হওয়ার জন্য আসিনি। আমার গুরুদেবের আশীর্বাদ বহন করে আমি সেটাকে সম্পূরণ করবার জন্য এই কার্য করেছি। আমি প্রফেসর করবার জন্য আসিনি, আমার ভজনেতেই হবে। আরে কত পিএইচডি ফুচকা বিক্রি করছে, আর আপনি এমএ পাস করে ইউনিভার্সিটির প্রফেসর হবেন। আমার ক্ষমা করবেন। আর একটা প্রস্তাব দিই, ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ, তিনি বৃন্দাবনে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন। তাদের সম্প্রদায়ের মধ্যে কোনো শিক্ষিত লোক নেই, একটা অ্যাডভাইসারি কমিটি হবে। সেই অ্যাডভাইসারি কমিটি আমি হয়েছি চেয়ারম্যান। আমি খুঁজছিলাম একজন শিক্ষিত সাধুকে নিতে সঙ্গে, আপনি ভাইস চেয়ারম্যান হবেন। ঠিক আছে, 25 লক্ষ টাকা কালেকশন করে দিতে হবে, রিজার্ভ ফান্ড দিয়েছি। কিন্তু আমি এইখানে তো এই যে ভক্ত, এই চারদিকে বেষ্টিত, আমি সেই ব্যক্তি, আমি এখানে থাকি। বামফ্রন্টের সময় কান্তি বিশ্বাস, বামফ্রন্টের সময় উচ্চশিক্ষামন্ত্রী শম্ভু ঘোষ, আর ওই পূর্তমন্ত্রী চুরুট খায় যতীন চক্রবর্তী। এখানে কেন, এখানে কেন, কেন 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 না, আমরা তো সব বামপন্থী। আমরা, আমিও বামপন্থী। আপনাদের একটু বেশি লাল, আমার একটু ফ্যাকাশে, তাই তো? আপনি খাচ্ছেন কি? বলে রুটি খাচ্ছি। আপনি রুটি খাচ্ছেন আবার চুরুটও খাচ্ছেন, তা আপনি কী জন্য এসেছেন বলুন? তাহলে বসতে বললেন না? না বসুন বসুন। এবার বসলাম, বসার পরে বললাম এই আছি, জন্মাষ্টমীতে নিমন্ত্রণ করতে এসেছি। আমি বলে দিই, আমি গাড়ি দিতে পাঠাই। উনি তো বেঁটে যতীন চক্রবর্তী, আর মা তো লম্বা। কোথায় বাড়ি? কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া। সেখানকার ভদ্রমহিলা মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলাম, প্রসাদ পাইয়েছিলাম, প্রসাদ টিফিন ক্যারিয়ারে সারের জন্য দিয়ে দিয়েছিলাম। আজও সকলে চেনে, আজও সকলে চেনে। সেই জন্য বলছি যে এই জগতের যে প্রতিষ্ঠা,
জগতের যে মান সম্মান অনেক পেয়েছি, অনেক পেয়েছি। রাষ্ট্রপতি এসেছেন, রাজেন্দ্র প্রসাদ, আমার এই হলেতে ফটো আছে। ভারতের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, তার মাথায় গুরুদেব চন্দন পরিয়ে দিচ্ছেন, দাঁড়িয়ে আছে। এইখানে হাঁটুতে হাত দিয়ে রাধাকৃষ্ণ গুরুদেবকে প্রণাম করছে। ভিভি ভেঙ্কট, কি বলে, ভিভি গিরি এসেছেন, বরাহ ভেঙ্কট গিরি, নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের যত রাষ্ট্রপতি আমার গুরুদেবের কাছে এসেছেন। ভারতবর্ষে যত রাজ্য আছে সব রাজ্যপাল গুরুদেবের কাছে এসেছেন। যত ইউনিভার্সিটির বিদ্বান ব্যক্তিগণ, 1973 খ্রিস্টাব্দে কালীঘাট পার্কে এক বিশাল সভা হয়েছিল 10 দিন। চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট থেকে কালীঘাট পার্ক পর্যন্ত 10খানা গেট হয়েছিল। লোক বলেছিল গৌরী আমার তো ডাল আর লাফড়া খায়, তো পয়সা পেল থেকে। আর রিসার্চ ইনস্টিটিউট থেকে লাইটের চেন করে কালীঘাট পর্যন্ত দেওয়া হয়েছিল। কালীঘাটের একটা পোর্শন হয়েছিল গৌরলীলা, কৃষ্ণলীলা, রামলীলা এবং রূপশিক্ষা ও সনাতন শিক্ষা। তার উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের গভর্নর অ্যান্টনি ল্যান্সলেটিভ ডায়াস। আর ধর্মসভার উদ্বোধন করেছিলেন, সেই সময় মুসলমান রাষ্ট্রপতি ছিল, তাই আমাদের গোপাল স্বরূপ পাঠক ভাইস প্রেসিডেন্ট, তাকে আনা হয়েছিল। বিশাল সভার ব্যবস্থা করা হয়েছিল। আমার গুরুদেব তখন জীবিত আছেন। এই 73 সাল থেকে 74 সাল, 1 বছর কাল 13খানা বগি নিয়ে রেলে সারা ভারতবর্ষ পরিক্রমা করা হয়েছিল। আমরাই কাঠবিড়ালির দল, আমরাই সেতু বন্ধন করেছিলাম। আমরাই সেতু বন্ধন করে এত বড় উৎসবকে সাফল্যমণ্ডিত করেছিলাম। তাঁর গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অবদান কি, এই বাচ্চা ছেলেটাই বলেছিল। 10 জন মহারাজ বলবার পরে সভা ফেল করল। একজন উঠে প্রটেস্ট করে বললেন, গেট খুলে দিন, চলে যাব। গুরুদেব কাছে ডাকলেন, কানে কানে বললেন, যাও কিছু বল। আমি বললাম, লোক হাসাবেন? 10 জন মহারাজ বললেন, হলো না, তারা প্রভুপাদের শিষ্য। আমি তো শিষ্য না, আমি তো প্রশিষ্য। গিয়ে দাঁড়ালাম। লোকারণ্য, এই যারা আমার নূতন শিষ্য ভক্তরা, কেউ এত বড় প্রভুপাদের উৎসব দেখেননি। গুরুদেব তার গুরুদেবের উৎসব করেছিলেন। জগৎকে তিনি কি দিয়ে গিয়েছেন। আমি বললাম, ভক্ত আর ভগবানের সম্মিলন হয়েছিল। ভক্ত আর ভগবানের সম্মিলন হয়েছিল মা যশোমতী ভক্তিমতী জননী। আর তার হৃদয়জাত, আমি গর্ভজাত বলছি না, কিন্তু তার হৃদয়জাত সন্তান, গর্ভজাত সন্তান এই জগতের নাড়ি ভুঁড়ি রক্তপুঞ্জ বিষ্ঠা মূত্র ওজ বীর্য নিয়ে জন্মগ্রহণ করে। আর আমার কৃষ্ণচন্দ্র সন্ধিনী, সম্বিত, লাদিনী 3টি উপাদানের দ্বারা এসেছিলেন। সুতরাং জননী তিনি সচ্চিদানন্দময়ী, আর তার নন্দন সচ্চিদানন্দময়। ভক্ত আর ভগবানের মিলন হয়েছিল। এই ভক্ত আর ভগবানের মিলনে যে কথাটি জগতে বলবার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আবির্ভাব। তিনি এক রাজবংশে উদ্ভূত হয়েছিলেন, হাওড়া জেলা আন্দুল মৌড়ি রাজবংশে তার জন্ম। তিনি সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন, অনর্গল ইংরেজি বলতেন, অনর্গল সংস্কৃত বলতেন। কাশী বিশ্ববিদ্যালয়ের মদনমোহন মালব্য এসেছিলেন, 6 ঘন্টা তার সঙ্গে লড়েছিলেন। তিনি শেষ পর্যন্ত ব্রাহ্মণ। তিনি নতমস্তকে বলেছিলেন, আমার ধারণা ছিল বৈষ্ণব সম্প্রদায় যত ইলিটারেট অ্যান্ড কাস্টলেস। আজ আমি জানতে পারলাম, পৃথিবীর বুকে চৈতন্য মহাপ্রভুর বিজয় বৈজয়ন্তী যদি উড্ডীন করতে হয়, তাহলে গৌড়ীয় মঠ চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যোগ্য পাত্র। আমি আপনাকে বারবার নমস্কার জানাই। জার্মান ফিলোসফার ডক্টর সাদার্স সারা পৃথিবীতে তুলনামূলক তিনি দর্শন আলোচনা করবার জন্য এসেছিলেন। তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে এসে উপস্থিত হলেন। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ, তিনি বললেন, তোমার ভাই কোথাও যেতে হবে না। যদি বিশ্ব দর্শন জানতে চাও, বিশ্ব দার্শনিকদের মতবাদ জানতে চাও, বাগবাজার গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কাছে যাও। সেই সমুদ্রে তুমি একবার অবগাহন করলে বুঝবে কোথাও যাওয়ার দরকার হবে না। তাই বাগবাজার গৌড়ীয় মঠে এসেছিলেন। সে তো সাহেব, কাপড় পরতে জানে না, সে স্নান করে ন্যাংটো হয়ে, তাদের টব আছে, বললেন এখানে এসব চলবে না। তাকে রাখলেন। 7 দিন ধরে প্রভুপাদ অনর্গল সারা পৃথিবীর দর্শন তার কাছে উপস্থাপিত করেছিলেন। সারা পৃথিবীর দর্শন উপস্থাপিত করে শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শনের উৎকৃষ্টতা প্রদর্শন করেছিলেন। নতমস্তকে করলেন হয়ে প্রভুপাদের চরণে, বাংলা শিখে ফেলেছেন, প্রভুপাদের চরণে বললেন হরিনাম দিন। সাহেব তো গরু খাওয়ালো, শোর খাওয়ালো, তাকে কি হরিনাম দেবে? প্রভুপাদ বললেন, তোমাকে পইতে টইতে দেবো না, কিন্তু শেষে চাইবে আমি দেবো না, তোমাকে আমি হরিনাম দেব। হরিদাস ঠাকুর জবনকুলে জন্মগ্রহণ করেছেন। হরিনামেতে সকলের অধিকার আছে, কিন্তু দীক্ষামন্ত্রেতে সেখানে বর্ণ জাতের বিচার আছে। তুমি রাজি? মাথা মুন্ডন করে টিকি রেখে প্রভুপাদের কাছ থেকে হরিনাম গ্রহণ করেছিলেন। নাম কি হয়েছিল ডক্টর সাদার্স? নাম হয়েছিল সদানন্দ দাস। তার ফটো এই তুলে এনেছি। আমার মায়াপুরে যে ঘর আছে, সেই ঘরে আমি যে ঘরে বসে বসে পড়তাম, প্রসাদ পেতাম, আমার সামনেতে প্রভুপাদের যত শিষ্য একত্র করে একখানা ফটো আছে আমার ঘরেতে, এই তুলে এনেছি। তার মধ্যে সাদার্সের ফটো আছে, সদানন্দ দাস, একজন যুবক, সুন্দর চেহারা, সুন্দর ফ্রেমের চশমা। সেই জন্য বলছি, আমরা যে চ্যানেলে এসেছি, যে পথের পথিক হওয়ার জন্য সংকল্প করেছি, এই দামোদর ব্রত মানে সংকল্প করেছি, সেই পথের প্রদর্শক ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তিনি বলেছেন, পথে উঠলে হবে না, পথিক হতে হবে। ঋগ্বেদে উচ্চারিত হয়েছে, চরৈবেতি চরৈবেতি চরৈবেতি। তুমি স্ট্যাটিক হয়ে যেও না, ডাইনামিক হও। শিব ঠাকুরের মতো শুয়ে পড়ে দেখো না গাদাকে, তুমি ডাইনামিক হও, তুমি গতিশীল হও, স্থিতিশীল না। সুতরাং আসে অনেকেই, এ পথে আসে, লোভ হয়, কিন্তু পথিক হতে পারে না, পৌঁছাতে পারে না। মিনস অ্যান্ড এন্ড, মিনস দ্যাট মিনস সাধন, এন্ড দ্যাট মিনস সাধ্য বস্তুর প্রাপ্তি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন যে পূর্ব জন্মে তোমার যদি সুকৃতি থাকে, পুণ্য না, কথাগুলো খেয়াল করবে, গৌড়ীয় মঠের কথা, পুণ্য না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্য ক্ষীণ হলে আবার মর্তভূমিতে মায়ের গর্ভে আসতে হয়, কিন্তু সুকৃতির অপর নাম ভক্তি। সুকৃতি যার থাকে তার কখনো পতন হওয়ার সম্ভাবনা নেই। সময় উপস্থিত হলে এই ক্ষণভঙ্গুর দেহটার পতন হতে পারে, কিন্তু আত্মার পতন কোনোদিন হয় না। সেই আত্মাই সুকৃতি অর্জন করতে পারে, আর দেহ পুণ্য অর্জন করতে পারে। যে দেহের পতন হয় সেই দেহ পুণ্য কর্ম করে, হরিনাম দিল, অষ্টপ্রহর দিল, বাড়িতে ভাগবত পাঠ দিল, পুণ্য অর্জন করলো, ক্ষয় হয়ে যাবে।
কিন্তু যদি সাক্ষাৎভাবে ভগবত ভজন করে সদ্গুরুর চরণ আশ্রয় করে, সে কিন্তু তোমাকে চাপ কাটে। যে গুরু গায়ে শুধু হাত বুলি টাকা নেবে সেটা গুরু না, সেটা গুরু না। যে গুরু শাসন করে সে গুরুই সোহাগ করে। যিনি শাসন করেন তিনি সোহাগ করেন। তার শাসন যদি বন্ধুভাবে গ্রহণ করে নিতে পারো, নতমস্তকে তুমি তার অনুসরণ করতে পারো, তখন তোমাকে সোহাগ করবে, তোমাকে ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তাই এখানে বলছেন যে তুমি পূর্ব জন্মে কত কত সুকৃতি করেছো, পুণ্যের কথা বলেনি। তুমি কত কত তীর্থ পর্যটন করেছ, তুমি কত কত ব্রত, কত কত যজ্ঞাদি করেছিলে, তা কেউ বলতে পারে না। কারণ আজ পর্যন্ত ব্রহ্মা, শিব, ইন্দ্রাদি দেবতাগণ যে কৃপা পাননি, তুমি পেয়েছ। তুমি তো কে? যশোমতী, একটা গোয়ালি নেই, যার গরু, যার দুধ নিয়ে গা পর্যন্ত গরুর মতো গন্ধ লাগে। কি সুকৃতি করেছিলে তুমি মা। তাই এখানে বলছেন যে কেউ বলতে পারে না, কারণ আজ পর্যন্ত ব্রহ্মা, শিব, ইন্দ্রাদি দেবতাগণ যে কৃষ্ণপ্রসাদ পাননি, তা তুমি পেয়েছ। যদি বলো সেই কৃষ্ণপ্রসাদটা কি, জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো সাক্ষাৎভাবে দেখো, স্বয়ং পূর্ণ ব্রহ্ম শিশুরূপে তোমার ক্রোড়ে অবস্থিত হয়ে তোমার স্তনপান করছে, তোমার স্তনপান করছে। যে ছেলে তোমার চিরকাল থাকবে না, তুমি বেঁচে থাকবে, তোমার ছেলে চলে যাবে, কিন্তু এ ছেলে কোনো দিন যাওয়ার নয়, ছিল, আছে, থাকবে। সেই শিশুরূপে তোমার স্তনপান ও অঙ্কে আরোহণ করবার পরে ভূতলে পড়ে রোদন করছে, আর তুমি দুধের কড়াটা নামিয়ে দিয়ে এসে বলছো, আহারে বাছা আমার, মাটিতে শুইয়ে দিয়ে গেছি, কাঁদিস নে বাছা, শোন বাছা শোন, আরে দুধটা তো তোর জন্য করছি, দুধটা যদি পুড়ে যায় তুই কি খাবি? দুধের কড়াইটাও তুই, দুধটাও তুই, আর তুইও তুই। এই যার জ্ঞান হয়েছে তার নাম যশোমতী বা যশোদা। যশ শব্দের অর্থ মহিমা, কীর্তি, দা শব্দের অর্থ যিনি দান করেন। আরে দান করবার মালিক তো কেষ্ট ঠাকুর। তুমি কে হে মা? বলে আমি কেষ্টের মা। বলো ও আচ্ছা আচ্ছা, এই এম্পাওয়ার করেছে তোমাকে না কেষ্ট, তোমাকে এম্পাওয়ার করেছে? বলে হ্যাঁ। তাহলে ভক্তের কৃপায় ভগবান পাওয়া যায়। সুতরাং ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, ভগবান কেবল যশোদার স্তনপান লীলা করলেন, কেবল যশোদার স্তনপান লীলা করলেন, এরূপ নহে, আরও অনেক ব্রজবাসিনীগণ আছেন। কৃষ্ণ ঠাকুর এত আদরের, মানুষ দেখলে তাকে আদর করে নিজের ছেলেকে কোল থেকে নামিয়ে তাকে স্তনপান করায়। তাই হ্যাঁ, কেন কেন? তিনি যে সকলের প্রাণের প্রাণারাম, তিনি যে পরমাত্মা অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে বিদ্যমান,